কোথাকার তারা বাসিন্দা, আবার সেই মুর্শিদাবাদ। মানে দেখো, যত এই বিধানসভা কেন্দ্রগুলো বা জেলাগুলো যত সীমান্তবর্তী হবে, তত এই ধরনের বেনিয়ম, অনিয়ম, ভুয়ো ভোটার, ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, এদের সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। 63 রানীনগর, 64 মুর্শিদাবাদ, 76 জলঙ্গি, 79 পলাশিপাড়া, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রকম ভুয়ো ভোটারদের উৎপাত। আমাদের ডেটা নয়, শুভেন্দু অধিকারীর দেওয়া ডেটা। 7 নম্বর যে প্রেজেন্টেশন, তাতে একটু দেখি কি আছে। 7 নম্বর প্রেজেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি নতুন নাম একটা, মিনারুল শেখ, বাবার নাম আনারুল শেখ, বয়স দেখো সবার 30 বছর, এবং 5 জন একই নামে 5 জন আছে। যদি হিসেবটা আমরা দেখি, 5 জন রয়েছেন মিনারুল শেখ নামে, এবং যাদের বাবার নাম, মানে যার বাবার নাম আনারুল শেখ। এবার তাদের জায়গাটাও কি মুর্শিদাবাদ কিনা সেইটার দিকে অবশ্যই আমরা একটু সেই দিকটা একটু দেখে নিই। এই দেখো, আবারও সেই মুর্শিদাবাদ, রানীনগর 63 রানীনগর, 64 মুর্শিদাবাদ, 65 নবগ্রাম, 72 বহরমপুর, 76 জলঙ্গি। মানে সেই মুর্শিদাবাদের মানে নাম বদলাচ্ছে, বাবার নাম বদলাচ্ছে, বয়স বদলাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের যে যোগ, সেই যোগ কিন্তু কোনোভাবেই স্বপন বদলাচ্ছে না। কারণ এখনো পর্যন্ত আমরা যে কটা নাম দেখলাম, প্রত্যেকটা নামেতেই কমন ফ্যাক্টরটা হচ্ছে, বেশিরভাগ না প্রত্যেকটাতে তো তাই দেখতে পাচ্ছি। মানে নাম এক মুর্শিদাবাদ, কিন্তু এই যে আমরা ডায়মন্ড হারবার দেখলাম, মুর্শিদাবাদ থাকছে, তারপরে জায়গাগুলো পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমরা ডায়মন্ড হারবারও দেখেছি। হ্যাঁ, ডায়মন্ড হারবার মুর্শিদাবাদ তো হচ্ছে সবার সাথে থাকছে, কোনোভাবে না বিষয়টা হচ্ছে, হ্যাঁ মানে মুর্শিদাবাদে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম ভুয়ো ভোটারের ডেটা পাওয়া যাচ্ছে। কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি, ডায়মন্ড হারবারেরও এরকম ডেটা কিন্তু আমরা পেলাম, এবং এই ডায়মন্ড হারবার নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ অনেকেই করেছেন। আপনারা জানেন যে একজন বিএলও, যিনি আমাদের আজকাল বাংলার উল্টো দিক থেকেও যদি দেখতাম, তাহলে দেখতাম যে আমরা মুর্শিদাবাদের জায়গাটা কিন্তু রয়েছে। এবারে নতুন নাম আবার পেয়ে গেছি আমরা, ভুয়ো নাম, নতুন নাম পেয়ে গেছি, জসমিনা খাতুন। সব কটা জসমিনা খাতুন, 1 2 3 4 জসমিনা খাতুন। এবারে বাবার নাম হচ্ছে হাবিবুর রহমান। 1 2 3 4 5, 5টা একই নাম, বাবার নাম এক, 26 বছর বয়স। এবারে সুচেতা আপনাদের দেখাবে যে এরা কোথাকার ভোটার। একইভাবে সেগুলো কিন্তু প্রত্যেকেই, মানে এই ব্যক্তি যার 5 জায়গায় নাম রয়েছে মুর্শিদাবাদ, কমন ফ্যাক্টর, শুধু মুর্শিদাবাদের জায়গাগুলো পরিবর্তন হয়েছে। 63 রানীনগর, 76 জলঙ্গি, 79 পলাশিপাড়া। আর বুথ নাম্বারটাও পরিবর্তন হয়েছে, অবশ্যই যেহেতু বিধানসভাটা পরিবর্তন হয়েছে তাই বুথ নাম্বারটাও পরিবর্তন হয়েছে। তবে প্রত্যেকের ক্ষেত্রেই যে বিষয়টা কমন হয়েছে, সেই বিষয়টা হলো মুর্শিদাবাদের বিষয়টা আমরা কমন দেখতে পাচ্ছি। এবারে দেখো, এক এক করে আমরা যদি আরো ডিটেইলসে যাই, তাহলে অনেক এরকম ডেটা আপনাদের, আমরা নামগুলো আমরা একটু ছোট করে নামগুলো শুধু দেখিয়ে দিচ্ছি। ইসমাইল শেখ, বাবার নাম হচ্ছে রফিক শেখ, এই রকম 4 জন ইসমাইল শেখ রয়েছে। তাদের শুধু জায়গাটা একটু দেখে নি, জায়গাটা হচ্ছে এক্ষেত্রে মালদার যোগও কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ ফলতা আসছে প্রথমবার আমরা সেটা দেখতে পাচ্ছি। 144 ফলতা, 70 রেজিনগর, আবারও সেই মুর্শিদাবাদ, 81 নাকাশিপাড়া, নবদ্বীপ, নদিয়া জেলা। মানে মুর্শিদাবাদের পর আমরা মুর্শিদাবাদ, ডায়মন্ড হারবারের পরে এবার আমরা দেখতে পেলাম মালদা এবং নদিয়ার নামটাও। পরের ডেটাটা দেখি। এইবারে খুব ইন্টারেস্টিং, এতক্ষণ পর্যন্ত আমরা যে নামগুলো পাচ্ছিলাম সেগুলো সুচেতা দেখো সব মুসলিম ধর্মাবলম্বী মানুষদের নাম। এবারে দেখা যাচ্ছে যে হিন্দু নাম আমাদের সামনে এলো, পূজা দাস। কটা পূজা দাস আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা পূজা দাসের নাম রয়েছে। বাবার নাম হচ্ছে অমিত দাস। বয়সটা দেখা যাক এবারে, 29 বছর বয়স প্রত্যেকের। এবারে এদের ডিটেলসটা একটু দেখে নি, কোথায় কোথায় এরা আছে দেখো। 144 ফলতা, 278 রানীগঞ্জ, 267 ভাতার, 199 পুরসুরা, 194 চণ্ডীতলা, 194 চণ্ডীতলা, 189 চন্দননগর, 184 ডোমজুর, 171 হাওড়া মধ্য। মানে হাওড়া হুগলিতে আমরা ঢুকে গেলাম। জায়গাটা আস্তে আস্তে বেড়েছে। মুর্শিদাবাদ মানে যে সীমান্তবর্তী জায়গা নিয়ে বারবার আমরা একটু নজর রাখছিলাম, সীমান্তবর্তী জায়গার বাইরেও কিন্তু নজর রাখতে হচ্ছে, কারণ ভাতার হচ্ছে বর্ধমান, চন্দননগর হচ্ছে হুগলি, এবং হাওড়া সেই সমস্ত জায়গার কিন্তু
পৌঁছে গেছি আমরা, মানে হাওড়া হুগলি কলকাতার পার্শ্ববর্তী জায়গা, সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি। এবার পরের নামটা একটু দেখি। 11 নম্বর আমাদের প্রেজেন্টেশনে কি দেখা যাচ্ছে দেখে নিই একটু। ইনিও একজন হিন্দু, মিঠুন দাস। মিঠুন দাস, বাবার নাম স্বপন দাস, এবং বাবার নাম স্বপন দাস, মিঠুন দাস হচ্ছে গিয়ে ভোটারের নাম। বয়সটা হচ্ছে 37। এবার কতগুলো নাম রয়েছে? 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7 জন মিঠুন দাস, বাবার নাম স্বপন দাস। তারপরে দেখো কোথায় এরা, 144 ফলতা, তারপরে 167 মানিকতলা, 187 চাঁদদানি, 199 পুরসুরা, 99 বাদুরিয়া, তারপর দেখা যাচ্ছে 57 সুতি, 276 দুর্গাপুর পূর্ব। মানে আমরা মুর্শিদাবাদ থেকে শুরু করেছিলাম, এখন দেখছি আমরা উত্তর 24 পরগনা, আমরা দেখছি হুগলি, মানিকতলা, মানে কলকাতার একেবারে উপকণ্ঠ, সেখানে এইরকম ভুয়ো ভোটারের ছড়াছড়ি। এবারে আরও আমাদের কাছে চটপট এই ডেটাগুলো দেখে নিতে হবে কারা কারা আরও রয়েছে। সৌরভ মণ্ডল, বাবার নাম সুকুমার মণ্ডল, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 6 7 8 9 জন সৌরভ মণ্ডল, বাবার নাম সুকুমার মণ্ডল, বয়স 25। এবার তাদের নামগুলো কোথায় কোথায় রয়েছে দেখা যাক। এই দেখুন কোথায় কোথায়, আবার সেই 144 ফলতা, তারপর হচ্ছে গিয়ে 98 স্বরূপনগর। স্বরূপনগর নামটা নিয়ে আপনাদেরকে বলি, স্বরূপনগর যেহেতু তুমি দেখেছো যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা কিন্তু ওই স্বরূপনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন। তো এই স্বরূপনগরেও এইরকম ভুয়ো ভোটারদের ইনফরমেশন পাওয়া যাচ্ছে। শুভেন্দু অধিকারী যে ইনফরমেশন দিয়েছেন সেই তথ্য ধরে আপনাদের সামনে আমরা বলার চেষ্টা করছি। দেখো বুথ নাম্বারগুলো দেখে নাও। বুথ নাম্বার 1 সিরিয়াল নাম্বার 688, এটা হচ্ছে 144 ফলতা। তারপরে 98 স্বরূপনগর, 242 বুথ নাম্বার 878 হচ্ছে সিরিয়াল নাম্বার। তারপর 94 বাগদা, উত্তর 24 পরগনা, 94 বাগদা 190 হচ্ছে গিয়ে বুথ নাম্বার, 659 হচ্ছে সিরিয়াল নাম্বার। আবার দেখো 98 স্বরূপনগর, 210 বুথ নাম্বার, 390 হচ্ছে সিরিয়াল নাম্বার। 64 মুর্শিদাবাদ, বুথ নাম্বার হচ্ছে 2, সিরিয়াল নাম্বার 920। তারপরে দেখো 281 আসানসোল উত্তর, 227 হচ্ছে গিয়ে বুথ নাম্বার, 640 হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বার। 208 মহিষাদল, তারপর 209 হচ্ছে গিয়ে বুথ নাম্বার, 651 হচ্ছে সিরিয়াল নাম্বার। 206 ময়না, 247 হচ্ছে গিয়ে বুথ নাম্বার, 491 হচ্ছে সিরিয়াল নাম্বার। এরপর দেখো মেটিয়া ব্রুজও আছে, মেটিয়া ব্রুজে 157 মেটিয়া ব্রুজ, 5 হচ্ছে গিয়ে বুথ নাম্বার, আর সিরিয়াল নাম্বার হচ্ছে 535। এইরকম প্রচুর ডেটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুচেতা। এর